বস, আপডেট খবরাখবর কিছু পাইছেন নাকি? চরমোনাই তো জামাত ইসলামের সাথে জোটে থাকলো না, জোট ভাঙে আজকে বাড়া গেল বস। ঘটনা যে এরকম একদিন ঘটবি আমি মেলা আগেই বুঝতে পারছিলাম রে। শোন, আমরা হলাম বাঙালি। এই দেশে যে ইসলামী রাষ্ট্র কায়েম হবে, ইসলামী দল ক্ষমতায় যাবে, সেটি আমরা কেউ চাই না রে। সেটিরই বই প্রকাশ ঘটলে আজকে। চিন্তা করিস নে, একদিক দিয়ে ব্যাপারটা ভালোই হয়েছে। সবসময় মনে রাখিস, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। চরমোনার কিন্তু অতীতের রেকর্ড খুব একটা ভালো না, বুঝতে পারছিস? আর শোন, জামাত ইসলামের কিছু কিছু শক্তিশালী ক্যান্ডিডেট তারে বাদ দিয়ে চরমোনার জন্য প্রার্থীতা দেওয়া হইতে, তাহলে ওই আসনের তো অন্য দল ঠিকই পাশ করতে। চরমোনায় কোনো আসনে তো এককভাবে পাশ করার মতো তো ক্ষমতাই রাখে না, কিন্তু ওরা মুখে এত বড় বড় বুলি যে কি জন্য ঝাড়তেছে সেটাই বুঝতে পারতেছি না। জামাত ইসলামের আসলে উচিতই হয় নাই ওর মতো লোকের সাথে জোট করা বা জোটে যাওয়া। যা, ভালোই হয়েছে, আমার তো শুনে ভালোই লাগতেছে। তুই কি কস? বস, আমি চিন্তা করতেছি অন্য কথা। চরমোনাই যদি জামাত ইসলামের খাতে না থাকে, তাহলে জামাত ইসলামের কি ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে নাকি? আমার তো মনে হচ্ছে চরমোনাই জামাতের সাথে না থাকলে পরে জামাতের পক্ষে আরো ভালোই হবে নি রে। বস, আপনি ঠিকই কয়েছেন, ভালোই হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই চরমোনাইয়ের জন্য জামাত ইসলামের শক্তিশালী কিছু কিছু ক্যান্ডিডেটের বসে যাওয়া লাগতেছিল। সেসব জায়গায় তো চরমোনাই দাঁড়াচ্ছিলে, চরমোনাইয়ের ক্যান্ডিডেট নির্ঘাত ফেল করতে নেই। এইবার যদি জামাত ইসলাম সেসব জায়গায় প্রার্থীটা দেয়, যদি দাঁড়ায়, তাহলে সেসব জায়গায় পাশ করে যাবে নি। ভালোই হয়েছে বস, ভালোই হয়েছে। শুনেছেন বস, ওই ছাড়া আবার কি কয়? ওই ছাড়া বলে কছে ভালোই হয়েছে। জোট একসাথে থাকলে তারা শক্তিশালী হয়, তাই না বস? আমরা সঠিক লোকের মূল্যায়ন করতে পারি না রে। আমার দেশে চোর শেষর বাটপার যারা, আমরা তারাই মূল্যায়ন করি, সঠিক লোকের কোনো মূল্যায়নই করতে পারি না। দেখলি না কয়েকদিন আগে ক্রিকেটের কি হলে, ক্রিকেটের যে কি যেন ওনার নাম নামটা ভুলে গেলাম, সেই লোকটা একটা মন্তব্য করলে তামিমের নিয়ে, দালাল না কি কইছিলে, সেইটা নিয়ে ক্রিকেট বর্জন করে ফেললে ক্রিকেট দলের লোকজন। এবার চিন্তা কর, যখন মুস্তাফিজের বাদ দিছিলে, তারা কিন্তু তখন কোনো মন্তব্যই করি নাই, সব চুপচাপ ছিলে। আর তানিমিজ যে দালাল কয়েছে, আর সব এখন একজোট হয়ে লাগেছে ঘেউ ঘেউ করতে। কি কয়েছেন বস? 5 তারিখের পরেতে দেশটা নতুন করে সাজানোর একটা সুযোগ পাইছিলাম। মনে হয় সেই সুযোগও হাতছাড়া হয়ে যাবেনি। আবার যদি অপশক্তি ঘাড়ে চাপিয়ে বসে, তাহলে কি একটা অবস্থা হবে নি কন্ত? তবে তোরা যাই কোষ, জামাত ইসলাম কিন্তু ভুল করতেছিল এই চরমোনার সাথে যায়া। চরমোনা নিজেতেই যখন সরিয়ে গেল, তাহলে ভালোই হলে। এবার জামাত ইসলামের পক্ষে আর ভালো হবে নি। বুঝলাম না, এই জামাত ইসলামের এত চালাক মনে করতাম, এত বুদ্ধিমান মনে করতাম, ওরা কি জন্যই যে এই মেমো খালামের খাতে জোটে রাতে গেল, আমার মাথায় সেটাই আসতেছে না। যাক, সে টেনশন তো এবার মাথার থেকে গেল। জামাত ইসলাম এককভাবে যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে এইটি একটা সুযোগ। আর সব জোট মোট করে কোনো কাম হয় না। যার এখানে জোট করেছিল ওটা ভোট আছে নাকি? তাতে বস, আপনার কথায় যা বুঝলাম, চরমোনায় যদি জামাত ইসলামের ক্ষেত্রে না থাকে, তাহলে জামাত ইসলামেরই ভালো, তাই তো? আচ্ছা ঠিক আছে বস, আমি আর ওইটা শুনে মন খারাপ করতেছিলাম। যাই, এলাকার ভিতরে একটু প্রচার করে দিয়ে গিয়ে যে চরমোনায় জামাত ইসলামের ক্ষেত্রে না থাকলে জামাত ইসলামেরই ভালো। তবে সত্যি কথা, জামাত ইসলামের কিন্তু এমন কোনো বাড়ি নাই যে সেই বাড়িতে তারে ভোট নাই। কিন্তু চরমোনার ভোট আছে কয়টা? জামাত ইসলামের প্রত্যেকটা বাড়ি বাড়ি ভোট আছে। তবে সবাই চাচ্ছে বা জামাত ইসলাম ক্ষমতায় যাক, প্রচার করে দিকে। চরমোনায় না থাকলে আর ভালো হবে না, নাকি বস? যা, এটা এলাকার ভিতর পাক মেরে আয়। অনেকেই মনে করেছে যে জামাত ইসলামের সাথে চরমোনাই না থাকলে পরে মনে হয় জামাত ইসলামের ক্ষতি হবে নি। আসলে যারা ভালো হলে এটা মানুষের একটু বোঝাতে হবে। যা, মানুষের মনোবল বাড়া। জামাত ইসলাম যদি এই চরমোনাই বাদে নির্বাচন করে, তাহলে আরো বেশি সংখ্যক আসন পাবেনি। ওর জন্য আরো আসন নষ্ট হইতে না। যা যা যা, আর দেরি করিস নে। এলাকার ভিতর সাধারণ মানুষকে বোঝা, জামাত ইসলামের সাথে চরমোনাই না থাকলে জামাত ইসলামেরই আরো ভালো।